गुड मॉर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवजानी आमी देवजानी। तो सकालबेला देखो उठे এখন চা খেয়ে নিলাম আর এই ইন্ডাকশনের মধ্যে দুধটাকে একদম 12তে দিয়ে গিয়েছিলাম চা খেতে, মানে গরম বসিয়ে দিয়ে। তো আজকে টিফিনে খাওয়া হবে দুধ মুড়ি এনসিওর দিয়ে। দেখো তুলতে গিয়ে একটুখানি পড়েও গেল। আর এনসিওরটা না সেই গুঁড়ো দুধের মতো এমনিও খেতে ভালো লাগে। যাই হোক আমি পরে একটু করে খেয়ে নিয়েছি। আর যেটা বললাম তাতে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জানি আমার ভিডিওতে সেভাবে কিছু থাকে না, বোরিং একটা ব্লগ, তবুও দিয়ে যাই। কতদিন ভিডিও দিতে পারবো সেটাও জানি না, মাঝে মাঝে মনে হচ্ছে ছেড়ে দিই ইউটিউবটা। তো দেখো এই হাজব্যান্ডকে দিলাম আর আমিও একটু খেয়েছি। আর এখন দেখো অনেকগুলো বাসন ছিল, সমস্ত মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আসলে কালকে রাতে না অতটা বাসন টাসনগুলো মাজিনি, আর এই বাস্কেটটার মধ্যে কিছুটা বাসন রয়ে গেছে, ওগুলো গোছানো হয়নি। গোছালে তাহলে আবার ঝুড়িটা অনেকটা হালকা হবে। এতগুলো বাসন এক্ষুনি মাজিনি, টুকটাক ছিল সেগুলোই মেজেছি। আর এই ভাতের চালটাও রেডি করে রাখছি আর ভাতটা বসিয়ে দেবো। আর এখানে দেখো আমার বোন সেই কই মাছ দিয়েছে, আজকে সেই কই মাছগুলোকে রান্না করব। আর এদিকে আঙুর আর আপেল, এগুলোকে আঙুর অনেকগুলো ছিল, সব ধুয়ে রেখেছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এই যে বেদানা আবার আজকে সকালে এখন ছাড়ালাম, তো একটু আমি এক মুঠো নিচ্ছি আর হাজব্যান্ডকে বললাম তুমি এগুলো সবটা খেয়ে নেবে। আর এটা একটু বেলার দিকে তখন এই ভাতের চালটা তো ভেজানোই ছিল, তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, সবজি কাটতে বসবো। আর কুলেখাড়া শাক একসাথে সেই 13 আটি আনা হয়েছিল, তো কিছুতে মানে প্রতিদিনই বাটা খাওয়া হচ্ছে সকালবেলা রস করে, কিন্তু শাকগুলো না কেমন একটা হয়ে যাচ্ছে। তো এদিকে গান চালিয়েছি, সেই পল পল দিল কে পাস কিশোর কুমারের, সেটা চলছে। আর এদিকে শাকগুলোকে আবার এখান থেকে তুলে বাচ্ছি ভালো মন্দ করে। এগুলোকে আজকে সমস্ত ভেজে নেবো। গতকালও বলেছিলাম হাজব্যান্ডকে ভেজে ফেলবো, বললো না রস করো। তো রস করলে এইটাই এখন কদিন চলবে, পচে যাচ্ছে শাকগুলো। যে শাকগুলো কুচি করে নিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজবো। এমনি রসুন দিয়ে ভাজি বেশিরভাগ শাক। ভাতটাও উপর দিয়ে দিচ্ছি আর তেলের প্যাকেটটা কেটে এখন এটা ভরে নিলাম রান্নার সময়। আর দুদিকে দুটো কড়াই বসিয়েছি যাতে একসাথে হয়ে যায়, একটাতে শাক ভাজবো আর একটাতে মাছটা রান্না করব। আর কিছুটা কুলেখাড়া শাক নিয়েছি, মাছের ঝোলে দেব। আর আমার একটা বাস্কেটের মধ্যে ওই ফলের যে ক্রেটগুলো হয়, তো সেগুলোর মধ্যে আমার কলমি শাক হয়ে আছে, তো কলমি শাকের ডগাগুলোও তুলে নিয়ে এসেছি, ঝোলের মধ্যে দেব, খেতে কিন্তু ভালো লাগে। তো এই আর এখন বোতলটাকে ভালো করে আটকে নিই, না টপাস করে যদি ওল্টায় তো হয়ে গেল। আর শাকের মধ্যে আজকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে দিলাম, পেঁয়াজ দিলাম আর রসুন তো দেবো। আর এমনি শুধু কালো জিরে রসুনই ফোড়ন দিই, লঙ্কা ফোড়ন দিই না, কিন্তু আজকে আবার মনে হলো একটু দিই ফোড়ন। আর পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ রসুন এই যে ভাজাটা হচ্ছে, এটা না অনেক সময় মুখে যখন অরুচি আসে এই ভাজাটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে, মুখে কিন্তু টেস্ট ফেরে। গরম গরম ভাতের সাথে এটা দিয়ে খেতে ভালো লাগে, কালো জিরেটাও থাকে তার সাথে। তো যাই হোক কুলেখাড়া শাকটা দিয়ে ভাজবো। আর হচ্ছে আর যেটা বললাম মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করি। মাছের ঝোলটা আমি তো সন্ধ্যেবেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো দুপুরবেলা যখন মাছের ঝোলটা খেয়েছি এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। অনেক দিন বাদে মানে একটা টাটকা মাছ খাওয়ার একটা যে টেস্ট হয় সেইটা পেলাম। যেদিনকে বোন পাঠিয়েছে বললো সেদিনকেই মাছগুলোকে সকালে কেটে দিয়েছে, তার আগে ওটাকে জিয়ে রেখেছিল 2-3 দিন এরকম হবে। তো আরও অনেক রকম মাছ ওরা ধরেছিল, তো জানতাম না যে আমাকে মানে পাঠাবে। তো ভেবেছিলাম হয়তো ওদের সব খাওয়া দাওয়া হয়ে যাবে, কিন্তু আমার জন্য না, আমার হাজব্যান্ডের জন্য এটা পাঠিয়েছে। তো যাই হোক, তো এই অনেকদিন বাদে সত্যি আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসে হলুদ হলুদ পেটের মধ্যে ডিমওয়ালা, কিন্তু কোনো স্বাদ হয় না, সবই সারের জিনিস যেটা বলি আমি। আর আজকে না অনেক দিন বাদে জিরে আদা বাটা দিয়ে রান্না করলাম। তো আর এই কটা মাছ রেখে দিলাম, ভাবলাম সবটাই করে নিতে, ভাবলাম না কালকে রান্না করব। জিরে আদা বাটা বলতে কাঁচা জিরে যে বেটে যে শিলনোড়াতে বাটতাম আগে, আর এখন না মিক্সিতে আজকে একটু লবণ দিয়ে প্রথমে একটু মানে চা চামচের হাফ চামচ মতো জিরে দিয়েছিলাম, ওটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওর মধ্যে আদা টমেটো দিয়ে আবার ভালো করে পেস্ট করেছি, তো খুব ভালো লাগলো। আমাদের এখানকার হোটেলে জানো তো দুপুরবেলা এরকম একটা ঝোল বানায়, তো ওই ঝোলটা খেতে বেশ ভালো হয়। আমি যখন না থাকি, হাজব্যান্ড যদি হোটেল থেকে এনে খাবার খায়, তো ওই ঝোলটা শুধু দুপুরেই বানায়, ওটাকে মানে দুবেলার মতো নিয়ে আসে, তখন ওইটা খায়। আর নাহলে না লাইট ঝোল তো হোটেলে হয় না, সেই রিচ তেল শুকনো লঙ্কা এসব থাকে, আর এই ঝোলটাতে ওই সব লঙ্কা ব্যাপারটা থাকে না, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দেয়। আর আজকে জানো তো কাঁচা লঙ্কাটাও গাছ থেকে তুলে দিয়েছিলাম, ওই জন্য ঝোলের একটা আলাদা টেস্ট হয়েছে।
আর এই যে কুলেখাড়াটা এদিকটা দিয়ে দিয়েছিলাম, আর এখন এই ঝোলে কিছুটা কুলেখাড়া দিলাম। আর ওই যে মনে হলো কি ঝোলে দেওয়ার পর মনে হচ্ছে আর একটু কুলেখাড়া দিলে ভালো হতো, তখন ভাবলাম যে কলমি শাক আছে বাড়িতে, তাহলে একটু কলমি শাক তুলেও দিই, কলমি শাক দিয়ে ঝোল খেতে ভালোই লাগে। তো দারুণ কিন্তু টেস্ট হয়। দেখি এই গরমের মধ্যে না একদিন উচ্ছে দিয়ে মাছ রান্না করব। আমার হাজব্যান্ডও তো খাবে না, কিন্তু আমি খাবো, আমার খেতে ভালো লাগে, মুখের টেস্টও ফেরে। আর এই গরমকালে যখন ভাত খেতে ইচ্ছা করে না, তখন এই উচ্ছে দিয়ে যে মাছ, ওটা কিন্তু ভালো লাগে খেতে। আর এই যে দিয়ে দিলাম এখন ট্যাংরা মাছ, বলছি কই মাছগুলো, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ টেস্ট। কতদিন বাদে যে একটা মানে হয় না টাটকা মাছের স্বাদ, সেটা পেলাম। তো এই আজকে আমাদের দুরকম রান্না, কিন্তু দুটো রান্নাই ভীষণ ভালো হয়েছে খেতে। কাঁচকলা পেঁপের সাথে আর একটুখানি লেবু দিলে তো অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে একটু পাতি লেবু দিয়ে খেতে। আর দেখো সন্ধ্যাবেলা এখন নিয়ে বসেছি চা, আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বাজ পড়ছিল, ঘুম ভেঙে গেছে, তারপরে সন্ধ্যাবেলায় হলো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন থেমে গেছে। আমরা ঘুমিয়েছিলাম জানিও না, মানে মেঘ করে মানে বিদ্যুৎ চমকে, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছে এসি সুইচটা অফ করো, বাজ পড়ছে। সে ভাবছে কি ভোরবেলা, আর আমিও ভাবছি মনে হয় ভোরবেলা। তারপর বন্ধ করেছি, বাইরে দেখি ঘুটঘুটে অন্ধকার। তারপর হঠাৎ হচ্ছে কিনা এখন তো বিকেলবেলা, সন্ধ্যাবেলা, লাইট কেন জ্বলছে না বাইরে। যাই হোক এইসব কাণ্ড হয়েছে। আমার লাইটটা কেমন লাগছে দেখতে, ক্যামেরাটায় কিছু একটা হয়েছে অনেক, পুরো এখন বৃষ্টি ভিজা ভিজা হয়ে আছে। সবে থামলো, চা খেলাম, তাড়াহুড়ো করে গিয়ে চা বানালাম। জানি না আর বৃষ্টি হবে কিনা, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। ভালো, কালকেও বৃষ্টি হয়েছে সকালে অনেকক্ষণ, আজকেও হলো। প্রতিদিন এরম রাত্রিবেলা করে যদি হয় খুব ভালো হয় ওয়েদারটা।